হজরত ইসাক আলাহিসাল্লাম ৮ দিনের বয়সে পৌঁছালে হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম তার খতনা করিয়ে দেন। তার নাম রাখেন ইসাক, প্রচলিত ইংরেজিতে আইজ্যাক। ইসাক শব্দের উচ্চারণ ইয়াসহাক। এটি হিব্রু ভাষার শব্দ। এর আরবি অনুবাদ হয় ইয়াদহাক, অর্থ সে হাসছে। আল্লাহর ফেরেশতারা যখন ১০০ বছর বয়স্ক ইব্রাহিম আলাহিসাল্লামকে এবং ৯০ বছর বয়স্কা সারাহকে পুত্র সন্তানের সুসংবাদ প্রদান করেছিলেন, তখন হজরত ইব্রাহিম আলাহিসাল্লাম এটাকে বিস্ময়কর ব্যাপার মনে করেছিলেন এবং হজরত সারাও এটা শুনে হেসে দিয়েছিলেন। এ কারণেই পুত্রের নাম মনোনীত হয়েছে, কিংবা এ কারণে নাম রাখা হয়েছে যে ইসাক আলাহিসাল্লামের জন্ম হজরত সারার খুশি ও আনন্দের কারণ হয়েছিল। জন্ম বৃত্তান্ত। হজরত ইসমাইল আলাহিসাল্লামের ১৩ বছর পর আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ ১৮৯৬ সালে হজরত সারা আলাহিসাল্লামের গর্ভে জন্মগ্রহণ করেন হজরত ইসাক আলাহিসাল্লাম। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, নিঃসন্দেহে আমার দূত ফেরেশতা ইব্রাহিম আলাহিসাল্লামের নিকট সুসংবাদ নিয়ে আগমন করল। তারা এসে ইব্রাহিমকে সালাম করল। ইব্রাহিমও সালামের উত্তর দিল। কিছুক্ষণ পর ইব্রাহিম গরুর বাছুরের ভুনা গোশত মেহমানদের সম্মুখে উপস্থিত করল। যখন সে দেখল মেহমানদের হাত গোশতের দিকে অগ্রসর হচ্ছে না, তখন সে তাদেরকে অপরিচিত বুঝতে পেরে একটু ভীত হল। আগন্তুকরা বললেন, ভয় করবেন না, আমরা লূত আলাহিসাল্লামের কওমকে শাস্তি দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আর ইব্রাহিম আলাহিসাল্লামের বিবি সারা দাঁড়িয়ে হাসছিলেন। তখন আমি তাকে ইসাক এবং তারপরে পুত্র ইয়াকুবের সুসংবাদ দান করলাম। সারা বলল, আমি একজন ৯০ বছর বয়স্কা বৃদ্ধা, সন্তান প্রসব করব, আর আমার স্বামীও তো ১০০ বছরের বৃদ্ধা। এটা বড়ই বিস্ময়কর ব্যাপার। ফেরেশতারা বললেন, তুমি কি আল্লাহর আদেশের উপর বিস্ময় প্রকাশ করছো? হে আহলে বাইত, তোমাদের প্রতি আল্লাহ তাআলার রহমত ও বরকত বর্ষণ হোক। নিঃসন্দেহে আল্লাহ পাক সর্বপ্রকার প্রশংসনীয় এবং অসীম মর্যাদাশীল। সূরা হুদ আয়াত ৬৯ থেকে ৭৩। ইব্রাহিম বললেন, নিঃসন্দেহে আমি আপনাদের ভয় করছি। ফেরেশতারা বললেন, আমাদের ভয় করবেন না, আমরা আপনাকে একজন জ্ঞানবান পুত্রের সুসংবাদ দিতে এসেছি। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, তোমরা কি এই বার্ধক্যেও পুত্রের সুসংবাদ দিতে এসেছ? এ কেমন সুসংবাদ? ফেরেশতারা বললেন, আমরা আপনাকে সত্য বিষয়ে সুসংবাদ দিচ্ছি, আপনি নিরাশ লোকদের অন্তর্ভুক্ত হবেন না। ইব্রাহিম বললেন, পথভ্রষ্ট লোকেরা ছাড়া কেউ নিজের পরওয়ারদেগারের রহমত থেকে নিরাশ হয় না। সূরা হিজর আয়াত ৫১ থেকে ৫৫।